নমস্কার বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হাওড়া থেকে রওনা দেব দুরন্ত এক্সপ্রেস করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। তো দেখো, এই হলো হাওড়া স্টেশন। আমি তোমাদেরকে সামান্য ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের দুরন্ত এক্সপ্রেস প্রায় চলে এসেছে, দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে স্টেশনে। আর প্রচণ্ড ভিড়। তো চলো, ট্রেন দাঁড়ালে আমরা ট্রেনে উঠে পড়ব। এই দুরন্ত এক্সপ্রেস 11:15টার সময় হাওড়া থেকে ছেড়ে দেয়। তো টাইম মতো একেবারে ট্রেন চলে এসেছে। 11:15টার আগে আমরা কিন্তু অনেক সকাল রওনা দিয়েছিলাম, যার জন্য সময় মতো পৌঁছে গিয়েছি। তো চলো, ট্রেন দাঁড়ালেই কিন্তু আমরা ট্রেনে উঠে পড়বো, কারণ এখানে কিন্তু প্রচুর সংখ্যক ভিড় হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো, ট্রেনটা দাঁড়ালেই আমরা উঠে পড়ি। তো দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা কিন্তু আজকে রওনা দিচ্ছি দুরন্ত এক্সপ্রেস করে স্লিপার কোচে। তো স্লিপার কোচের সাথে অন্য কোচের কী পার্থক্য রয়েছে এটাই, যে অন্য কোচগুলোতে এসির ব্যবস্থা রয়েছে, এটা যেহেতু স্লিপার, এখানে এসির ব্যবস্থা নেই। তবুও যেহেতু শীতকালে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে, তো আমাদের এসির প্রয়োজন নেই বললেই চলে। তো চলো, একেবারে রাইট টাইম 11:15টার সময় ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এই দেখো, হাওড়া স্টেশনকে টাটা বাই বাই করে আমরা এগিয়ে চললাম। এই যে ট্রেনের ভেতরটা সামান্য তোমাদেরকে দেখালাম, আর এই যে প্রকৃতিকে উপভোগ করতে করতে এবার চললাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আর দেখো, টাইম মতো ট্রেনে উঠতে না উঠতেই চলে এসেছে দেখো জল। আর তোমাদেরকে বলে রেখি, আমাদের টিকিট পড়েছে 3 জনের মিলিয়ে 2775 টাকা। তো দেখো, আর এখানে যে খাবার টাকাটা সেটা কিন্তু টিকিটের সাথে ইনক্লুড করা রয়েছে। তো তোমরা হিসেব করে নিও যে পার হেড এখানে টিকিট ভাড়া কত পড়েছে, তোমরা বের করে নিতে পারবে, কারণ 3 জনের হিসাবটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। আর এই দেখো, ট্রেনে উঠতে না উঠতে চলে এসেছে জল। এখানে কিন্তু একসাথে 6টা করে জলের বোতল দেওয়া হচ্ছে। তো তোমাদের সামনে থেকে দেখালাম একটা জলের বোতল হাতে নিয়ে, কারণ আমি একটু জলও খাবো, পিপাসা পেয়ে গেছে। তো চলো, প্রকৃতিকে উপভোগ করতে করতে চললাম। আর এ সময় কিন্তু দুপুরে খাবারের অর্ডারটা কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। তো আমরা কি অর্ডার করেছি সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো, কারণ খাবার আসতে কিন্তু এখনও দেরি, 1টার আগে খাবার আসে না। তো একটু টায়ার্ড ফিল হচ্ছিল। তো হাজব্যান্ড একটু বলছিল যে শুয়ে পড়েছিলাম। আমার বর আবার উপরের দিকে বিছানা করছিল শোবে বলে। আসলে ট্রেন চললে যে একটা দুলুনি হয়, তাতে কিন্তু একটু ঘুম পেয়ে যায় খুব সহজেই। বাড়িতে থাকলে সেই জিনিসটা হয় না, কিন্তু ট্রেনে চললেই কেন যেন একটা ল্যাথার্জি টাইপের ফিল হয়, আর তখন মনে হয় যেন শুয়ে পড়ি। তো আমার হাজব্যান্ড এখানে উপরের দিকে বিছানা করে নিচ্ছে, ও তো চাদর টাদর না পেতে শোবে না। আর আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু আমাদের ট্রেনের তরফ থেকে কোনো ধরনের কম্বল কিংবা চাদর দেওয়া হয়নি, স্লিপারে এই ব্যবস্থাটা নেই। আর এই দেখো, এখানে কি সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন স্লিপার কোচেও রয়েছে, কোনো অসুবিধে নেই। এখানে কিন্তু 3 বার করে একজন আসবেন, তিনি একেবারে ট্রেনটা ভালো করে জায়গাগুলো মুছে টুছে পরিষ্কার করে রাখবেন, যাতে কোনো রকমের স্মেল না আসে। এই দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে দুপুরের খাবার ঠিক 1টার সময় চলে এসেছে। দুপুরের খাবারে অর্ডার করেছিলাম ননভেজ, কারণ ননভেজ খেতে প্রচণ্ড ভালো লাগে। ট্রেনে বেশ ভালোই রান্না করে, বরং ভেজটাতে আমি কোনো রকম টেস্ট পাই না, কারণ পনিরের তরকারি দেয় না ভেজে একটা নিরামিষ সবজি দেয়, সেজন্য ভালো লাগে না। যাই হোক, দুরন্ত এক্সপ্রেসের খাবার কিন্তু খুব একটা খারাপ নয়, বেশ ভালোই লাগে খেতে। তো মেয়েকে খাইয়ে দিলাম আমি, এবার আমি নিজে খাবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করেই তো শোয়া যায় না, তো কিছুক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর বাইরে প্রকৃতিকে দেখছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। কিছুক্ষণ পরে ঠিক 3:30 নাগাদ দেখলাম চা চলে এসেছে, ট্রেনের তরফ থেকেই দেওয়া হচ্ছে। তো আমি তো চা কফি দুটোই খেয়েছি, কারণ ট্রেনে চড়ছি, চা কফি না খেলে একদমই হয় না, ভীষণ ভালো লাগে চা আর কফি। আর আমার মেয়ে তো এই সাইডে শুয়ে রয়েছে। আর এই দেখো কত বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমি আবার কফির অর্ডার করেছিলাম। এই সময় বিকেলের দিকে আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হবে।
আর তোমাদেরকে একটা কথা বলি, স্লিপারে কিন্তু কোনো ধরনের দরজা থাকে না। তো এই সাইড থেকে দেখো দেখা যাচ্ছে বাথরুমটা, আর এই দিকে দেখো খুব বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই সময় কিন্তু আমাদেরকে বিকেলের জলখাবার দিয়ে গেছে। বিকেলের জলখাবারে দিয়েছিল কচুরি আর দিয়েছিল টমেটো সস। আমরা যেহেতু 3 জন, তো 3 জনকেই দিয়েছে। এই দেখো কচুরি, আর এগুলোর টাকা কিন্তু টিকিটের সাথে ইনক্লুড করা রয়েছে, আমরা এক্সট্রা করে কোনো রকম পে করিনি। আর কচুরিটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, বেশ ভালোই লাগছিল খেতে। আর এইদিকে কিন্তু দেখো কত সুন্দর নদীটা দেখা যাচ্ছে, একটু ভিডিও করলাম। এখন কিন্তু আমরা উড়িষ্যা ভুবনেশ্বর ঢুকেছি। তো ভুবনেশ্বরে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে থেকে তারপরে ছেড়ে দিয়েছে। এ সময় আমার হাজবেন্ড বলছিল তো চলো বাইরের থেকে সিঙ্গারা নিয়ে নিই, কারণ এখানে বেশ ভালো সিঙ্গারা আলুর চপ বিক্রি হচ্ছিল। তো দেরি না করে এখান থেকে ঝটপট সিঙ্গারা আর আলুর চপ নিয়ে নিয়েছিলাম। এই দেখো আমরা সবাই এখানে সিঙ্গারা খাচ্ছি। সিঙ্গারাটা বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তো আমার হাজবেন্ড ওই সাইডে বসেছিল। আর এই সময় যেহেতু সন্ধ্যের দিক হয়ে গেছে, সন্ধ্যে 6টার মতো, তো এই সময় দেখো এক দাদা এসে এখানে রাতের খাবারের অর্ডারটা নিয়ে নিচ্ছিল। তো আমরা রাতের খাবারেও ননভেজেরই অর্ডার করেছি, কারণ ট্রেনে চলে আমরা কোনোভাবেই ভেজ খাবার খাই না। তো রাতের খাবারে রুটিও ছিল। তো চলো রাতের খাবার আসুক, ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নিই, দেখি কি আসে। তো আবার দেখো দাদা এসে ট্রেনের নিচটা ফ্লোরটা দেখো ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। 3 বা 4 বার করে এসে পরিষ্কার করে দেয়। বেশ ভালোই একটা স্মেল আসে, যাতে কোনো রকমের অসুবিধে না হয়। খাবার দেবার আগেই ওরা পরিষ্কার করে যায়। তো এই দেখো রাতের খাবার চলে এসেছে। রাতের খাবারে এসেছিল দেখো শনপাপড়ি একটা, আর এসেছিল এখানে রয়েছে ননভেজ। তো চলো খুলে দেখি ননভেজে কি রয়েছে। এখানে তো ডাল রয়েছে, আর ও সাইডে কি রয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে মাছ, আর ওদিকে রয়েছে ভাত। ভাত কিন্তু দেওয়া হয় আর রুটিও দেওয়া হয়। আমরা রুটি নিয়ে নিই, এক্সট্রা ভাত নিয়ে নিয়েছি। এক্সট্রা ভাত এমনিতেও দেওয়া হয়, রুটি যেহেতু নষ্ট হবে এজন্য রুটি নিয়ে নিই। আমরা রুটি ওইভাবে খাই না ট্রেনে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। দেখো সবাই যে যার মতো বিছানা করে শুয়ে পড়েছে। হানির বাবা জল খাইয়ে দিল। আমি কিছুক্ষণ বসে থাকলাম, আধা ঘন্টার মতো, তারপরেই শুয়ে পড়েছি। তো চলো আমরা এখন শুয়ে পড়ি, আবার নেক্সট ডে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থাকো। তো চলো নেক্সট ডে তোমাদের সাথে দেখা করি। সবাই দেখো ঘুমিয়ে পড়েছে, আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। এটা হলো নেক্সট ডে মর্নিং। দেখো সকালটা কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, চারিদিকে কুয়াশা আর কত বড় ক্ষেত। এত ভালো লাগছিল দেখতে যে ভিডিও না করলে কিন্তু একদমই চলে না। ঘুম থেকে উঠেই দেখো মনের মধ্যে সকাল সকাল একেবারে চা করছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ভালো করে ধুয়ে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। তারপর ট্রেনের তরফ থেকে চলে এসেছে চা। তো চায়ের অর্ডার করলাম। এখানে কিন্তু আদা চাও পাওয়া যায়, তো আদা চাটাই করেছিলাম দুধ দিয়ে। যেহেতু বাড়িতে খাই না দুধ দিয়ে আদা চা, আমি এখানেই করলাম। বেশ ফ্রেশ লাগছিল, সকালবেলাটা কিন্তু বেশ ফ্রেশ লাগে। আর আমি কিন্তু অনেক সকালে উঠে পড়েছি 6টার দিকে, ভালোই লাগছিল। অনেকেই ঘুমাচ্ছিল, আমি ভাবলাম একটু প্রকৃতিকে ভালো করে উপভোগ করে নিই, বেশ ভালো লাগছিল। তো এই সাইডে দেখো এই যে দাদা চলে এসেছে সকাল সকাল। দেখো বাথরুম বাইরে সব পরিষ্কার করে দিচ্ছে। তারপরে দেখো ব্রেকফাস্টে চলে এসেছে খাবার। ব্রেকফাস্টটা কি দিয়েছে তোমাদেরকে একবার দেখাচ্ছি। সম্ভবত পাউরুটি দিয়েছে। আমরা 3 জনে একই রকম ব্রেকফাস্ট নিয়েছিলাম। পাউরুটি দিয়েছিল 2 পিস, আর দিয়েছিল সস, আর দিয়েছিল ডিমের অমলেট। এই দেখো বেশ ভালোই লাগছিল খেতে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে চলো আবার ফিরে আসছি। এখানে কিন্তু ব্রাউন ব্রেড দেওয়া হয়েছিল, আর ব্রাউন ব্রেড কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমার হাজবেন্ড এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছে। আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে তারপরে খাইয়ে দেব। তারপরে এই দেখো কত সুন্দর লাগছে বাইরে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। সকাল সকাল জানলাটা খুলে দিয়েছিলাম। তো আর অনেক সকালে উঠেছি। তো খেয়ে আবার আমি শুয়ে পড়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছিল না। কতক্ষণ আর বসে থাকবো বলো ট্রেনের মধ্যে, একটু শোয়া বসা এভাবে করে করেই আমি দিনগুলো পার করছিলাম।
কিছুক্ষণ ঘুমিয়ে নেবার পর চলে এসেছে চা। আবার এ সময় নিয়েছিলাম লেবু চা। লেবু চাটা কিন্তু দারুণ টেস্টি করেছিল। ট্রেনে বসা মানে তোমাদেরকে খাবারের পর খাবার দিতে থাকবে, এই খেতে খেতে চলো, আর কি করার আছে, আর তো কোনো কাজ নেই। আর এই সাইডে দেখো কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, খুব ভালো লাগছিল দৃশ্যটা দেখতে, কত সুন্দর লাগছে। তো আমি একটুখানি ভিডিও করে নিই। তো এ সময় দাদা এসে অর্ডার নিয়ে গেল দুপুরের খাবারের। আর দুপুরে ঠিক 1টার মধ্যে খাবার চলে এসেছে দেখো। তো আজকে দুপুরের মেনুতে কি রয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আজকে দুপুরের মেনুতে সম্ভবত আমরা ননভেজই অর্ডার করেছি সবাই। তো আজকে চিকেন অর্ডার করেছিলাম, আর করেছিলাম ডাল আর ভাত। এগুলো তো কম্পালসারি, শুধু ননভেজ আর ভেজটাই নিয়ে নেওয়া হয়। ননভেজের দাম একটু বেশি পড়ে আর ভেজের দাম কিন্তু একটু কম পড়ে। আর দেওয়া হয়েছে সাথে টক দই। আর যদি তোমরা এক্সট্রা ভাত নিতে চাও তাহলে সেটা বললেই ওরা একটা প্যাকেট করে দিয়ে যায়। তো চলো, মেয়ে নিজে নিজে খাচ্ছে, তো আমারও খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। তো এখানে এই দেখো পুরো দুপুর হয়ে গেছে, স্টেশনে ঢুকছে একটা, তো স্টেশনটা কিছুক্ষণ পরে পার হয়ে যাবে। তো এখন কিন্তু পুরো বিকেলের দিক হয়ে গেছে। আর এ সময় চলে এসেছে ট্রেনের তরফ থেকে চা। আর বাইরে দেখো কত সুন্দর ঝাঁঝালো রোদ উঠেছে। দুরন্ত এক্সপ্রেস কিন্তু একদম রাইট টাইমে চলছে, এক ফোঁটাও কিন্তু লেট হয়নি। এটাই এটাই আনন্দ, কারণ লেট হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখো এখন প্রায় বিকেল হয়ে গেছে, সন্ধে হবে এরকম সময়। তো আমাদের ট্রেন কিন্তু প্রায় পৌঁছে গেছে দেখো ব্যাঙ্গালোরে। আর এই দেখো পৌঁছে গেছি এসএমভিটি ব্যাঙ্গালোর স্টেশনে। তো তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। তো ট্রেন দাঁড়িয়ে গেছে, আমরা নেমে গেলাম ট্রেন থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, টাটা।